Welcome our class. Today I am going to discuss about right form of verbs. তোমাদের ক্লাসে সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বস একটা পার্ট আছে, প্রত্যেক পরীক্ষায় আসে। রাইট ফর্ম অফ ভার্বে আমরা কিভাবে অ্যানসার করব এটা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। লুক এট দা হোয়াইট বোর্ড। এখানে আমি একটা টেক্সট লিখছি। তো আমাদের প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব অ্যানসার করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমত হচ্ছে বক্সে যে শব্দগুলো আমাদের দেওয়া থাকবে ওই বক্সের শব্দগুলোর অর্থ জানতে হবে। নেক্সট হচ্ছে যে টেক্সটটা দেওয়া থাকবে ওই টেক্সটের অর্থ তোমার জানা থাকতে হবে। এরপরে টেক্সট এবং বক্সের অর্থের সাথে মিল করার পরে যে শব্দটা আসবে ওই শব্দের গ্রামাটিক্যাল প্রয়োগ হবে নিয়ম অনুযায়ী। তো এখানে দেখো আমরা বক্সের অর্থগুলো দেখি একটু। ওভারকাম, কোনো কিছু কি সম্পূর্ণ করা, ওভারকাম অতিক্রম করা এরকম। রাইজ, রাইজ অর্থ কি? রাইজ অর্থ উঠা। বি হচ্ছে বিভারক গুলো। বিভারক কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে এনজয় অর্থ কি? উপভোগ করা। কাম, আশা। সাফার, ভোগ করা কোনো কিছু ফেস করা, ভোগ করা, কষ্ট পাওয়া এরকম। ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। এরপরে আছে পলিউট, পলিউট অর্থ কি? দূষণ বা দূষিত করা এরকম। হ্যাভ অর্থ আছে, আবার খাওয়া, থাকা এরকম বোঝাবে। এবার আমরা আসি টেক্সটে। দেখো দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ। বিভিন্ন ধরনের এক্সারসাইজ অর্থ কি? ব্যায়াম। বিভিন্ন ধরনের ব্যায়াম আছে ডিফারেন্ট। এখন কোনো কিছু অবস্থান ভেদে আছে যদি বোঝায়, আছে বোঝাতে আমরা জানি হ্যাভ এস। যেমন সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, মালিকানা ক্ষেত্রে আমার আছে, আই হ্যাভ, তার আছে, হি হ্যাজ এরকম। আর যদি কোনো কিছু আছে অবস্থান ক্ষেত্রে আমরা বলছি পজিশন অবস্থানে, তখন হবে কি? তখন বলবে এম, ইজ, আর, সিলেবুলার, ওয়াজ, ওয়ার। তো এখানে কিরকম আছে? বিভিন্ন ধরনের। যদি অনেক বোঝায় তখন আর বসবে, আর যখন সিঙ্গুলার বোঝাবে তখন ইজ বসবে। তো এখানে দে আর ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। তাহলে বিভিন্ন ধরনের মানে কি? ফুরাল। তাহলে এখানে আমরা কি কি ব্যবহার করব? আর। কোথেকে আসছে এটা? বিভারক থেকে। এরপর দেখো ওয়াকিং ড্যাশ ওয়ান অফ দ্যাম। ওয়াকিং হচ্ছে কি? ওয়াকিং অর্থ কি? হাঁটা হচ্ছে এদের মধ্যে একটা, তাই হাঁটা হয় এদের মধ্যে একটা। তাহলে হয় বুঝাইতে কি বা কি আসবে? আবারও বিভারক ইজ। এরপরে উই ড্যাশ আর্লি ইন দা মর্নিং ফর ড্যাশ মর্নিং ওয়াক। তাহলে উই অর্থ কি? আমরা বা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠা উচিত। কি কারণে? ফর মর্নিং ওয়াক, সকালে হাঁটা উপভোগ করার জন্য। তাইলে উপভোগ আমাদের নাই, তাইলে বক্সে আছে এনজয়, মিল হয়। এরপরে আছে ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠা। তো উঠা ইংরেজি কোনটা? রাইজ। তাহলে আমাদের উঠা উচিত, অর্থটা পরিপূর্ণ করার জন্য আমরা মডেল ভার্ব আনবো এখানে। তাইলে কি হবে? শুড। তাহলে এখানে আমরা ব্যবহার করব শুড রাইজ। আমরা জানি মডেল ভার্বের পরে যে কোনো ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এই কারণে রাইজ এভাবে যাবে। অথবা আমরা শুড দিলাম না, রাইজ ব্যবহার করলাম, তাও হবে। আচ্ছা, এরপরে দেখো কি জন্য উঠতে হবে আমাদের? উপভোগ করার জন্য। তাহলে এখানে কি হয়? এনজয় আসে, অর্থ মিলে। কিন্তু এনজয়টাকে আমরা কি করব? আমরা রাইট ফর্ম ভার্বে পড়ছি, টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে কি হবে? আইএনজি যুক্ত হবে। তো এখানে আমরা কি করব? এনজয়িং, এনজয়িং। আর এখানে শুড রাইজ অথবা রাইজ দিলেও হয়। এরপরে নেক্সট লাইন, হোয়াইল ড্যাশ ইন দা মর্নিং উই ক্যান ড্যাশ ফ্রেশ এয়ার। আচ্ছা, হোয়াইল অর্থ কি? হোয়াইল, হোয়াইল, হোয়াই অর্থ কেন? হোয়াই সেই সময়, ওই সময় এরকম। তাইলে হোয়াইল ইন দা মর্নিং সকালবেলার সময়ে, সকালবেলায় কি? হাঁটার সময়। তাহলে হাঁটা আসেনি, কি আছে? ওয়াক। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের রুল আছে হোয়াইলের পরে আইএনজি হবে ভার্বের সাথে। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তখন আমাকে কি করতে হবে? ফুল
আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে while ওয়াকিং, while ওয়াকিং আইএনজি কেন হয়েছে? while এর পরে ভার্বের আইএনজি যুক্ত হবে, আর যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হবে। এরপরে নেক্সট দেখো, সকালবেলা হাঁটার সময় উই ক্যান ফ্রেশ এয়ার, আমরা কি মুক্ত বাতাস নিতে পারি বা উপভোগ করতে পারি, এখানেও মিলে। তাহলে এখানেও আমি এনজয় দিলে হবে, এনজয় দিলে হবে অথবা হ্যাভ দিলে হবে। তাহলে হ্যাভ অথবা এনজয়। তবে এখানে এনজয় কিভাবে, মডেল ভার্ব আছে যে কোনো পরিবর্তন নাই এই কারণে। এরপর বাট ইন টাউন অ্যান্ড সিটিজ, শহর এবং নগরে এয়ার ইজ বিং ড্যাশ মেনি ওয়ে, বায়ু বিভিন্নভাবে কি হয়, দূষিত হয়। তাহলে দূষণ কি আছে, পলিউট আছে, পলিউট দূষিত করা। এখন এখানে আমরা অর্থ অনুযায়ী এনেছি, কিন্তু অর্থে আনার পরে গ্রামাটিক্যাল প্রয়োগ হবে। তা আমরা ভয়েস চেঞ্জে পড়ছি, কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর রূপ হবে। তাহলে এখানে আমরা কি করব, পলিউটেড ইডি যোগ করে দেব, পলিউটেড। এজ এ রেজাল্ট, যার ফলে পিপল ড্যাশ ফ্রম ডিফারেন্ট প্রবলেম, যার ফলে মানুষ বিভিন্ন সমস্যা কি করে, ভোগ করে, বিভিন্ন সমস্যা পতিত হয়। তাইলে সমস্যা কি আছে, ভোগ করা কি সাফার, তাইলে এটা নিয়মিত ভোগ করতে থাকে। তাহলে আর সাফারিং, কন্টিনিউয়াস টেন্স, আর suffering from different problems. To this problem, people and the government should dash forward. তাহলে টু দিস প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করতে হলে, তাহলে এই সমস্যাটাকে আমরা সমাধান আমাদের নাই, কিন্তু সলভ নাই, তাহলে অতিক্রম করতে হলে ওভারকাম মিলে। আর প্রিপজিশন হচ্ছে টু এর পরে কি হবে, কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে এইভাবে। তাহলে এখানে ওভারকাম, ওভারকাম দিস প্রবলেম পিপল এন্ড দ্য গভর্নমেন্ট শুড ড্যাশ ফরওয়ার্ড, মানুষ এবং সরকার সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আশা ইংরেজি কি, কাম। তাহলে কাম হবে এখানে, এবং কামের কোনো পরিবর্তন হবে না, কারণ মডেল ভার্বের পরে পড়ছে। তাহলে এখানে আমাদের আমরা দেখতেছি যে অর্থটা আমাদের মূল বিষয়, এরপরে আমার গ্রামাটিক্যাল নিয়মের বিষয় আসবে। আমি অর্থ অনুযায়ী শব্দটা মিল করার পরে আমার কি হবে, শব্দটা গ্রামাটিক্যাল ভাবে প্রয়োগ হবে ওই নিয়মগুলো অনুযায়ী। আর তোমাদের পরীক্ষার খাতায় শুধু কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবিসিডি দিয়ে উত্তরটা দেওয়া হবে, পূর্ণাঙ্গ উঠানের দরকার নাই, শুধু কি খালি স্থানগুলো অ্যান্সার করবেন। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস, গুড বাই।